হ্যালো হ্যালো, কি খবর সবার বল? খবর তো ভালো থাকবে আশা করি। বাট এই যে ক্লাস 10 এ যারা আছিস তোদের রেজাল্ট বেরিয়ে গেছে, মানে 2026 এ যারা পরীক্ষা দিয়েছিলি তাদের জন্য বলছি। এবার অনেকেই আছিস নিজের প্ল্যান বা গোল সেট করে নিয়েছিস, আবার ঠিক সেরকম অনেকেই আছিস যারা তোদের নিজেদের প্ল্যান বা গোল সেট করতে এখনো পর্যন্ত পারিসনি। তাহলে এবার কি হবে ম্যাম? বুঝতে পারছি না কোন দিকে যাব, কি করব, এই সমস্ত বিষয় বা কোন কোন ধরনের লাইন আছে, হ্যাঁ, বা কোনটা আমার নেওয়া উচিত আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। তার জন্যই বা তাদের জন্যই এই ভিডিওটা। ফার্স্ট অফ অল বেটা, তোর যা রেজাল্ট সেটা দেখ যে তুই কোন কোন সাবজেক্টগুলোতে ভালো করেছিস বা তোর কোন কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, হতে পারে সেটার সম্মিলিতভাবে দুটো পার্ট হতে পারে। এক হতে পারে তোর সায়েন্স গ্রুপ ভালো লাগে, সায়েন্সের পার্ট, আর এক হতে পারে তোর আর্টসের গ্রুপটাকে খুব ভালো লাগে। ঠিক আছে, দুটো। আর একটাও আমাদের স্ট্রিম রয়েছে, সেটা হচ্ছে কমার্স, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে কমার্স সেকশনে যাওয়া স্টুডেন্টদের প্রবণতাটা অনেকটাই কম এখনো পর্যন্ত, তাই না? আমরা দুটোকেই দেখি, এক হচ্ছে আর্টস আরটা সায়েন্স। ঠিক আছে, এবার এখন আমরা দেখতে পাই যে সায়েন্সের মধ্যে তো প্রচুর কম্পিটিশন এবং আর্টসের মধ্যেও কম্পিটিশনটা কিন্তু কম নয়। ঠিক আছে, এবার দেখ, আগে কি হয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়ছিস বা পড়বো বলে ঠিক করেছিস তারা তো অবশ্যই নিজেদের ক্যারিয়ার তৈরি করার লক্ষ্যে লেগে পড়েছিস, সেই নিয়ে কোনো কথা হবে না। তা বাট সেটার মধ্যেও বা তাদের মধ্যেও এরকমের কিছু কনফিউজড মানে স্টুডেন্ট আছে যারা বুঝতে পারছে না যে কোন দিকে আমি যাব, আমার কোন রাস্তাটা ফলো করা উচিত। যেহেতু তুই সায়েন্স নিয়ে পড়ছিস, আমি প্রথমে সায়েন্সের কথাতেই আসি, আমি তারপর আর্টসের কথায় আসবো। যেহেতু তুই সায়েন্স নিয়ে পড়ছিস বেটা, তার মানে অবশ্যই তোর টার্গেট থাকবে কি, হতে পারে সেটা ডাব্লিউবি জেই অথবা জেই মেন্স অ্যাডভান্স, এইগুলো, হ্যাঁ কি না? এটা হবে। অথবা হবে তুই মেডিকেল দিতে চাস, যার জন্য তোকে প্রিপারেশন নিতে হবে নিটের। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিকে তোদের এখন এই মুহূর্তে ফোকাস থাকবে। তারপর একদম লাস্ট পোর্শনে গিয়ে ক্লাস 12-এর পর যখন দেখলি তুই নিট পরীক্ষা দিলি বা এক বছর ড্রপ দিয়ে তুই যেই দিচ্ছিস, নিট দিচ্ছিস, তখন যদি তোর মনে হয় যে তুই ক্লিয়ার করতে পারছিস না, সেই মুহূর্তে দেখবি আমরা ঠিক করি, ঠিক আছে চলো আমি জেন পাসের এক্সাম দেবো, হ্যাঁ, নার্সিং বাগেরা অনেক কিছু অপশানস রয়েছে জেন পাসের মধ্যে, তাই না? সুতরাং প্রথমে কিন্তু তোদের প্রত্যেকের, আমি ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, সবার জন্য, মেয়েদের জন্য মানে ফার্স্ট টার্গেট হওয়া উচিত যে তুই নিট এক্সাম দিবি এবং তোর মেডিকেলের দিকে যাওয়ারই প্রথমে চান্সটা, মানে তোর ইয়েটা থাকবে যে আমি প্রথমে মেডিকেল দিকেই যাব, আমি ডাক্তার হতে চাই। তুই তো আগে তোর মানে যেটা তুই যে রাস্তায় যাচ্ছিস, কেউ যদি ধর নিট দিতে চায় সে অবশ্যই এক্সট্রিম এটাই রাখবে। সে নিশ্চয়ই এক্সট্রিম রাখবে না যে আমি বিএসসি নার্সিং করবো, থাকবে কি? তার থাকবে না নিশ্চয়ই। পরবর্তীতে হতে পারে তোর ইচ্ছাটা সেখান থেকে একটু কমে পড়ে তুই নার্সিংয়ে আসতে পারিস, বাট প্রথমেই থাকবে না। ঠিক সেরকম যে যেই দিতে চাইবি সে অবভিয়াসলি প্রথমে চাইবি কি যে আমি অ্যাডভান্স মেন্স এগুলো ক্লিয়ার করব, দেন আমি ডাব্লিউবি জেইতে বসবো, ডাব্লিউবি জেই ক্লিয়ার করব। এটা ছাড়াও এই যে দুটো স্টেপ রয়েছে, প্রথমে আমি সায়েন্সের গল্পে আসছি, এই দুটো স্টেপের মধ্যে দেখ একটা জিনিস যে দুটোর পরীক্ষায় কিন্তু বেশ টাফ, তাই না? প্রথমে আগে অনেকে মনে করতো যে না, নিট পরীক্ষা তার মানে হচ্ছে নিট মানেই খানিকটা যেই তুলনায় সহজ, বাট লাস্ট যদি আমরা 3 বছরের প্যাটার্ন একটু দেখতে থাকি তাহলে তোরা দেখতে পাবি যে নিট পরীক্ষাও কিন্তু যথেষ্ট টাফ হতে থাকছে। এই যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকে, এটার মধ্যে তিনটে থাকে, তাই তো? তিনটে, সেটা হচ্ছে কি না, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো। আর এর তিনটে মেন সাবজেক্ট কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস। ঠিক, প্রথমে তোকে বুঝতে হবে তোর মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গেছে, তুই মাধ্যমিকে কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে ভালো ফল করেছিস। তুই যদি সবচেয়ে ভালো ফল এই তিনটে সাবজেক্টে করে থাকিস, তো এখানে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে তো কিছু নেই, দুটো মিলিয়ে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। অর্থাৎ তোর ফিজিক্যাল সায়েন্স পড়তে ভালো লাগে এবং ম্যাথস পড়তে তোর ভীষণই ভালো লাগে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী তুই নাম্বারও পেয়েছিস, তাহলে ডেফিনেটলি তুই যখন ক্লাস 11-এ উঠবি তোর টার্গেট থাকবে কিন্তু যে আমি যেই দেবো, তাই তো? মানে আমি ইঞ্জিনিয়ার হব মোট কথা। আর যদি এটা দিতে হয় তো এই যে দেখ পিসিএম এগুলোকে মিলে হয়, এটাকে বলা হয় কি না পিসিএম, অর্থাৎ তুই পিসিএম নিচ্ছিস।
ঠিক আছে। আবার যদি ধর কারোর মনে হচ্ছে না আমি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে সবচেয়ে ভালো নাম্বার পেয়েছি, শুধুমাত্র ভালো নাম্বারটাই নয়, তোর ভালো লাগে তার সাথে সাথে পড়তে। হতে পারে হয়তো তুই ম্যাথসে একটু কম পেয়ে গেছিস, আইদার 82, 85, 92 এরকম পেয়ে গেছিস, হয়তো তোর 100-এ 100 পাসনি, বাট তোর ম্যাথস করতে ভীষণ ভালো লাগে, বা 96-এ গিয়ে আটকে গেছিস, যদি এরকম হয়েছে তোর ম্যাথস করতে ভীষণ ভালো লাগে, তাহলে অবশ্যই তোকে তোর পিসিএম নেওয়া উচিত এবং এটার উপরে কাজ করা উচিত। ঠিক আছে। আর যাদের এই যেটা বলছি যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এইটাতে দুটোতে খুব ভালো নাম্বার আছে এবং এই দুটো পড়তে ভালো লাগে, শুধুমাত্র ভালো নাম্বারটাই ডিফাইন করবে না যে তুই নিটের দিকে যাবি নাকি তুই যেই দিবি, কোনটা দিবি এটা কিন্তু একদমই ডিফাইন করবে না। ঠিক আছে। যদি তোর ভালো লাগে দ্যাট টাইম তুই কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি বায়ো অর্থাৎ পিসিবি এটা নিবি। বুঝতে পেরেছিস? এই রাস্তাতে হাঁটবি তুই। দেখ কি বললাম যে 3 বছরে যদি আমরা প্যাটার্ন দেখি তাহলে কিন্তু নিট পরীক্ষাটা খুব একটা সহজ হচ্ছে না। আর আগে দেখ এমনিতে দুটো পরীক্ষাই টাফ, তার মধ্যে থেকে আবার বিভিন্ন ধরনের মানে কোনো না কোনো বছর আইদার ফিজিক্সের কোশ্চেন জটিল হয়ে যাচ্ছে বা বায়োর কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়ে দিচ্ছে, তাই না? হতে পারে নেক্সট ইয়ারে কেমিস্ট্রি কোশ্চেন জটিল দিয়ে দিল বা ঘুরিয়ে দিয়ে দিল। অর্থাৎ পড়াশোনাটা কিন্তু আমাদের সেই লেভেলে করতে হবে। ঠিক আছে, সেই লেভেল পর্যন্ত তোকে নিয়ে যেতে হবে। এগুলো ছাড়াও যদি আমি ধর কথা বলি যে যেরকম এই বছর নিট পরীক্ষার কি হলো না, পেপার ক্যান্সেল হয়ে গেল, পেপার ক্যান্সেল হয়ে আবার রিনিট হচ্ছে। ঠিক আছে, যদি এইগুলোর থেকে তুই ভয় পেয়ে যাচ্ছিস যে না বাবা থাক আমি নিট পরীক্ষাতে যাব না, আমি যেই দিকে যাব, হ্যাঁ যে এই পরীক্ষাটার কোনো ঠিক নেই, এইগুলো একদমই মাথার মধ্যে নিয়ে আসিস না। কারণ এই থটগুলো এই যে এটা যদি নিটের জন্য হয়ে থাকে, হতেই পারে কোনো দিন যেই এক্সামের জন্য হচ্ছে, এখন পর্যন্ত হয়নি বাট হতেই পারে কোনো দিন হচ্ছে, আমরা তো ফিউচারটাকে দেখে বসে নেই, তাই না? সুতরাং যা তোর মন যেটা বলছে তুই যেটা করতে, এবার দেখ আমার মন বলবে যে আমি মানে মনে মনে স্বপ্ন দেখে নিচ্ছি, হ্যাঁ যে আমার স্বপ্নের মধ্যে আসছে আমি ডাক্তার হব বা আমি ইঞ্জিনিয়ার হব, বাট সেটার জন্য আমার যে পরিশ্রমটা করা দরকার সেই পরিশ্রমটা আমি অ্যাকচুয়ালি করছি না। ঠিক আছে, তাহলে তোর কোনোটাই হবে না। তুই যদি ভাবিস, তুই যদি স্বপ্ন দেখিস যে তুই মেডিকেল দিতে চাস বা তুই ইঞ্জিনিয়ারিং এক্সামে বসতে চাস, তাহলে তোকে সেই পরিমাণ এফোর্টটা তোকে দিতে হবে যাতে করে তুই যে স্বপ্নটা দেখছিস আজকে, যে ড্রিমটা দেখছিস সেটা ট্রু হয়। ঠিক আছে, সেটা যাতে সত্যি হয় সেটার জন্য তোকে যা যা দরকার তোকে তাই করতে হবে। ঠিক আছে। এবার এই যে তোর মনে হতে পারে যে ম্যাম তাহলে এই পিসিএম বা পিসিবি আমি তো নিলাম বা নিয়েছি, পড়াশোনাটা কোনখান থেকে করব। মনে হতে পারে তোর তো পড়াশোনা করার জন্য মানে এগুলোর জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। আমাদের পিডব্লিউতে রয়েছে অর্জুনা বাংলা। ঠিক আছে, রয়েছে বেটা অর্জুনা বাংলা। এটার মধ্যে শুধুমাত্র যেইর জন্য নয়, তুই যেই নিট যেটাই দিতে যা সমস্ত কিছুই ক্লিয়ার করা হবে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এবং ম্যাথস অ্যান্ড বায়ো পিসিএমবি সমস্ত কিছুই কিন্তু কভার করা হবে। এবং এই যে ধর বিভিন্ন টাইমে বিভিন্ন বছর যে কোশ্চেন পেপার কোনো সময় টাফ হচ্ছে, কোনো সময় কোনো একটা হয়তো হালকা হচ্ছে বা কোনো সময় কিছুটা ঘুরিয়ে দিচ্ছে, এইগুলো নিয়ে যে বেসিক টেনশন থাকে একটা স্টুডেন্টদের মাথায়, সেই টেনশনটা তোদেরকে আর খুব একটা নিতে হবে না যদি এই ব্যাচটাতে জয়েন করিস। ঠিক আছে, কারণ এখানে তোদের যেইর জন্য যে লেভেলে যাওয়া দরকার, মেন্স অ্যাডভান্স থেকে শুরু করে দেন ডাব্লিউবি যেইর জন্য আলাদা করে আবারও ক্লাসেস করানো, ক্লাসেস থাকা, তার সাথে সাথে আর অবশ্যই দেখ মেন্স এবং তুই যদি অ্যাডভান্সের উপর কাজ করিস, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলছি, যেইর জন্য বলছি, সেটাই হচ্ছে টপ মোস্ট। তুই ওই লেভেলে খাটছিস তার মানে তোর ডাব্লিউবি যেইটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তুই যদি সেই মতন এফোর্ট দিস, মানে তোর যদি মেন্স আর অ্যাডভান্স ক্লিয়ার হয় তার মানে ডেফিনেটলি তোর ডাব্লিউবিজেটা ক্লিয়ার হবে। ঠিক আছে, কারণ প্রিপারেশনটা সেই লেভেলেরই হয়। আর নিটের জন্যও তাই, নিটের জন্য আলাদা করে আর বলার কিছু নেই যে এখান থেকে কীভাবে তুই প্রিপারেশনটা নিতে পারবি। ঠিক আছে, এবার আসছি, যদি তোর মনে হয় যে না ম্যাম আমি এগুলোর থেকে এখন কিছুই দেবো না, আমার এখন টার্গেট হচ্ছে বোর্ড ক্লিয়ার করা, মানে আগে আমি পাস করব, এইচএসে পাস করব, তারপর আমি ভাববো যে আমি কি দেবো, দরকার পড়লে তখন আমি ড্রপ দেবো। আমি বলবো এই ধরনের চিন্তাভাবনা থেকে একটু দূরে থাক, কারণ এখন আর এত সময়ও নেই যে আমরা আবার ড্রপ দেবো, আবার আসবো, আবার পরীক্ষায় বসবো, কারণ কম্পিটিশন ডে বাই ডে ভীষণ টাফ হতে চলছে, পেপারও তাই ডে বাই ডে কিন্তু টাফ হচ্ছে, তাই না? তাও যদি কেউ ভেবে থাকিস, যদি ভাবিস যে আমি শুধুমাত্র বোর্ডের প্রিপারেশন নেব, তাহলে তাদের জন্যও কিন্তু এই ব্যাচটা, কারণ এখানের মধ্যে বোর্ডও কভার করা হচ্ছে।
ঠিক আছে? তো যদি মনে হচ্ছে তুই এইচএসে ফাটাফাটি রেজাল্ট করতে চাস, যেরকম তোদের দাদারা করেছে, র্যাঙ্ক করেছে, হ্যাঁ, তুই যদি চাস যে তুই সেখান থেকে র্যাঙ্ক করতে চাস, তাহলে ডেফিনেটলি তোর জন্য রয়েছে এটা। ঠিক আছে? এবার ধর কেউ বলছিস যে না ম্যাম এগুলো ছাড়ুন, এবার আসুন যে আমাদের আর্টসের গল্পতে। আর্টসের গল্প তো তাই, কেউ যদি তুই চাস যে আর্টস নিয়ে আমি পড়তে চাই, তাহলে আমি বলবো তাদেরকে যে ডেফিনেটলি একটা গুড চয়েস। বাট যারা আর্টস নিয়ে পড়ছিস বেশিরভাগেরই একটা রাস্তা দেখবি সেট করা থাকে, ঠিক আছে? তারা রাস্তা একটা সেট করে চলে, মানে এমন নয় যে আমি সায়েন্সটা ভালো পারছি না বলেই আর্টসে যাচ্ছি। এক তো থাকছে যারা আর্টস নিজের ইচ্ছেই নেয়, ঠিক আছে, নিজের ইচ্ছেই নিচ্ছে, মানে তাদের টার্গেটেই এটা থাকে আইদার WBCS দেবো অথবা ইউপিএসসি এক্সাম দেবো। ইউপিএসসির জন্য প্রিপারেশন যদি তুই নিস, এটাই হচ্ছে তো টপ মোস্ট এক্সাম, তুই এটার জন্য যদি প্রিপারেশন নিস তাহলে WBCSটাও মানে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক যেরকম বললাম আমি যে যেই মেন্স এবং অ্যাডভান্স যদি তোর ক্লিয়ার হয় তাহলে WBJEE ক্লিয়ার হয়ে যাবে, একদমই তাই। কারণ ইউপিএসসিতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো কিছু নেই যেটা তোকে পড়তে হয় না বা যেটার জ্ঞান মানে থাকতে হয় না, তোর সমস্ত কিছুর জ্ঞান থেকে শুরু করে সব কিছু তুই এটার মধ্যে রপ্ত করতে পারবি। তাহলে সেই জন্য তুই চাস যে আমি আর্টস নিয়ে পড়তে চাই, তুই চাইতেই পারিস। আবার কেউ হতে পারে যে না ম্যাম আমি একটা মিনিমাম নাম্বার করেছি, আমি সেই জন্য এদিকে যেতে চাইছি। যদি মিনিমাম নাম্বার পেয়েছিস এবং সায়েন্স গ্রুপে তুই একদমই ভালো না, ঠিক আছে, দেখ এমন নয় যে সবাই সবটাতে ভালো হবে, অবশ্যই হতে পারে যে তুই একদমই ভালো না। তুই যদি একদমই ভালো না হোস তাহলে ডেফিনেটলি তোকে আর্টসে যেতে হবে। হ্যাঁ না, সায়েন্স তো একদমই পড়তে ভালো লাগে না, বেকার, সায়েন্স নিয়ে কিন্তু কোনো লাভ নেই, মানে জীবনটাই শেষ হয়ে যাবে বলা যায়, যে শুধুমাত্র পাস করে থাকবি তারপর কি হবে কোনো ঠিক নেই। সেই হিসাব থেকে দেখতে গেলে আমি বলবো যে তোরা আর্টসের দিকে যা, যারা মিনিমাম একদমই নাম্বার পেয়েছিস আর্টস নিয়ে। বাট আর্টসের দিকে গেলেও তোকে টার্গেট রাখতে হবে যে ধরনের আমাদের ক্লাস 12 পাস করার পরেই, 12 পাস করার পরেই যে সমস্ত এক্সামসগুলো আছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামসগুলো, সেই এক্সামসগুলো তোরা দিবি, ঠিক আছে? যে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে ইচ্ছে করছে তোরা সেই এক্সামগুলো দিবি। এবং অবশ্যই এখানেও তাই, ক্লাস 12-এর পর তোদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, শুধুমাত্র এই দুটোই নয়, আরও যে সমস্ত আছে, জেন পাস রয়েছে, জেন পাস ছাড়াও আরও যে পরীক্ষাগুলো রয়েছে NDA, এইগুলো তোরা দিতে পারবি। এখানেও তাই, তোরা ক্লাস 12 পাস করার পর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে বসতে পারবি। ধর তুই 12 পাস করলি, তারপর তুই যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েট হওয়ার জন্য ভর্তি হলি, ঠিক আছে, অনার্স নিলি তুই। অনার্স তোর যখন কমপ্লিট হবে তো তার মধ্যে সেই 3 বছর সময় লাগবে, সেই 3 বছরের মধ্যে কিন্তু তুই অনেকগুলো পরীক্ষা বসতে পারবি। এবং সেই সময় যদি ঠিকঠাক তুই প্রিপারেশন নিস, মানে ধর তুই আর্টস নিয়ে পড়ছিস, মানে এমন তো নয় যে আর্টসের সাবজেক্টগুলো কিন্তু ভালোবাসতে হবে, ঠিক আছে, আর্টসের সাবজেক্টগুলোকে ভালোবাসতে হবে। এবং বলে রাখি, যদি তুই কম্পিটিটিভের দিকে যাচ্ছিস তাহলে ক্লাস 10-এর ম্যাথসটা কিন্তু ভুললে চলবে না। ক্লাস 10-এর ম্যাথসগুলোকে শুধুমাত্র 10 নয়, 10 and 9 এর ম্যাথসগুলোকে তুই আরও একবার করে করে রিভাইজ করতে থাকবি। যেহেতু দেখ 12 মানে 2 বছর তো ব্রেনটা যথেষ্ট ম্যাচিওর হয়ে যাবে। যদি ম্যাচিওর হয়ে যায় তখন থেকে তুই মানে মাঝখানে 6 মাস পর থেকে চেষ্টা করবি। তোর টার্গেট আছে তো যে আমাকে চাকরি পেতে হবে, আমাকে গভর্নমেন্ট এক্সাম দিয়ে গভর্নমেন্ট জব পেতে হবে, ফার্স্ট টার্গেট আমাদের এটাই, তাই না? নিজের স্টার্ট আপ করবো, নিজের এই করবো, এগুলো পরের গল্প। বাট আগে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি, আমরা গভর্নমেন্ট জবের জন্য, যারা গভর্নমেন্ট জবের জন্য যাবি, এখানে আমি বলবো যে তোরা 95% যারা মিনিমাম নাম্বার নিয়ে পাস করছিস না, 95% যাবি যে গভর্নমেন্ট জবের জন্য আমি প্রিপারেশন নেব। তাদের জন্যই বলছি যে 9 এবং 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং তার সাথে সাথে ম্যাথসটা, স্পেশালি ম্যাথসটা, কারণ তোদের লাস্টে গিয়ে ম্যাথসটাতে সমস্যা হয়। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সকে রপ্ত করে নিস, যেটুকু সায়েন্সের পোর্শন থাকে, ঠিক আছে, সেটুকু তো রপ্ত করে নিস। বাট ম্যাথসে অনেকেই মার খেয়ে যায়, আমি এখন তো দেখতেই পাচ্ছি প্রচুর স্টুডেন্ট আমার পরিচিত আছে যারা ম্যাথসটাতেই মার খেয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং এটাকে একটু ভালো করে যখনই তোরা 11-12-এ পড়বি এটা একটু দেখে নিস, এটা একটু দেখবি। এবং বলে দিই, এই যে 2 বছরে তোরা যা পড়বি, আর্টসের গ্রুপে যা পড়বি, সেই সমস্ত কিছু কিন্তু কাজে লাগবে তোর কম্পিটিটিভ এক্সামে গিয়ে পর, ঠিক আছে? জেনারেল নলেজ কিছু জিনিস পেয়ে যাবে এখানে, হিস্ট্রি, জিওগ্রাফি, যেগুলো কম্পিটিটিভ সিলেবাসে আছে সেগুলো তুই এখান থেকেই পেয়ে যাচ্ছিস, বেশিরভাগটাই বলছি না পুরোটাই, বাট বেশিরভাগটাই তুই পেয়ে যাবি। সুতরাং যখনই পড়বি ভালো করে খুঁটিয়ে পড়বি, ভাবিস না যে আমি খারাপ নাম্বার পেয়েছি, আমি এনি হাও এই চেষ্টা পাস করে যাই তাহলেই হবে, একদম নয়, মাথা থেকে বার করে দে। কারণ এখন প্রত্যেকটা এক্সামই হচ্ছে বুক বেসড, অবশ্যই তার সাথে সাথে কনসেপ্ট বেসড, হ্যাঁ না? মানে তুই যদি বইটা খুঁটিয়ে না পড়িস তাহলে কোনো পরীক্ষাতে ঠিকঠাক মতোভাবে পাস করতে পারবি না।
আর তোর যদি মনে হয় যে না আমার আর্টসের গ্রুপের জন্য আরও ভালো কিছু গাইডেন্সের দরকার রয়েছে, তাহলে তার জন্য রয়েছে আমাদের উদয় আর্টস বাংলা। ঠিক আছে, এই যে ব্যাচটা রয়েছে এটা একটু সার্চ করবি, সার্চ করলেই পেয়ে যাবি। এই ব্যাচটাতে তোরা এনরোল করতে পারিস। ঠিক আছে, এই ব্যাচটা রয়েছে উদয় আর্টস বাংলা, এটা এনরোল করতে পারবি। কার জন্য? ক্লাস 11-এর জন্য। 11-12 দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 11th আর্টসের জন্য। ঠিক আছে, কেন? কারণ ওই যে বললাম প্রত্যেকটাই কনসেপ্ট বেসড হবে, সুতরাং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তার সাথে সাথে সমস্ত থিওরিও জানতে হবে, থিওরি ক্লিয়ার করতে হবে, সব কিছু ক্লিয়ার করে যেতে হবে। কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। কী পাবি? কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছিস? আর যারা ধর কমার্সের দিকে যাচ্ছিস, কমার্সের আমি বললাম যে পার্সেন্টেজটা খুবই কম, সেই জন্য কমার্সেরগুলোকে আমি এখানে টানছি না আর। বাট ওভারঅল যদি বলি আমি, তাহলে যে মানে যেরকমই রেজাল্ট যাই হয়ে গেছে, আর ওটা নিয়ে একদম মাথা খারাপ করিস না, একদম ভাববি না যে তোর মাধ্যমিকে কী রেজাল্ট হয়েছে। একদম ফোকাস হবে সোজা তোর ফিউচারের ওপর। ঠিক আছে, কারণ ফিউচারটাকে তোকে এবার ব্রাইট করতে হবে। আদারওয়াইজ যদি ফিউচার 2 বছরের মধ্যে ব্রাইট করতে না পারিস, তাহলে বাকি যে ফিউচারটা পড়ে আছে সেটা পুরোপুরি অন্ধকারে চলে যাবে। কিন্তু সেটা তো করা যাবে না, সেই জন্যই এখন থেকেই উঠে পড় এবং লেগে পড়। তাতে স্কুলে জাস্ট হয়তো তুই অ্যাডমিশন নিয়েছিস, জাস্ট হয়তো আর্টসে গেছিস, জাস্ট হয়তো সায়েন্সে গেছিস, মানে কিচ্ছু ম্যাটার করে না। এখন থেকে নিজেকে প্রিপারেশন নে, নিজেকে তৈরি কর। ঠিক আছে, নিজেকে তুই যদি তৈরি করতে পারিস, তাহলে ডেফিনেটলি কি হবে না, তোকে কেউ আটকাতে পারবে না তুই যেটা চাইছিস, তুই যেটা অ্যাচিভ করতে চাইছিস সেই জায়গাতে। ঠিক আছে, বাস ম্যাম যে কথাগুলো বললো এটা একটু মনে রাখিস। আর অবশ্যই এখানে কমেন্ট করে যাস যে কে কে আর্টস নিচ্ছিস এবং কে কে সায়েন্স নিচ্ছিস। ঠিক আছে, চল তাহলে আজকের মতন টাটা।